जय श्री राधे कृष्ण सकल कृष्णप्रेमी भक्तबृंदगणके जानाচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। राधे राधे। आज आश्विन मासेर 7 तारीख 24 सेप्टेम्बर बुधवार। प्रतिदिनेर मतो आजও सन्ध्याबेला बसे पड़लाम पाठ करते। आज आमी आमादेर परम धर्मग्रंथ श्रीमद् भागवत गीता पाठ करब। तार आगे आमी आपनादेर सकलके जानाচ্ছি पवित्र नवरात्रिर अनेक अनेक प्रीति और शुभेच्छा। प्राणेर उत्सव शारदीय उत्सव आपनादेर सकलेर खूब सुंदरभावे काटुक এই কামনায় प्रतिदिनेर मतो आजও सन्ध्याकालीन पाठ शुरू करছি। आज आमी पाठ करছি आमादेर परम धर्मग्रंथ श्रीमद् भागवत गीतार द्वितीय अध्यायेर 10 नम्बर श्लोकटी। आपनारा अवश्यई श्रवण करुन। हे भरत वंशोद्भव धृतराष्ट्र, दुई पक्षेर सेनार मध्यस्थले विषादमग्न सेई अर्जुनके भगवान ऋषिकेश स्मित हास्ये एई कथा बोललेन। अर्जुन अत्यंत शौर्य एवं उत्साहेर संगे योद्धादेर देखबार जन्य दुई सैन्य दलेर मध्य रथटी स्थापन करते भगवान के जानिয়েছিলেন। ওই স্থানেই অর্থাৎ উভয় সৈন্য দলের মধ্যস্থলে অর্জুন বিষাদমগ্ন হয়ে রইলেন। প্রকৃতপক্ষে হওয়া উচিত ছিল এই যে অর্জুন যে উদ্দেশ্যে এই যুদ্ধস্থলে এসেছিলেন সেই উদ্দেশ্য অনুযায়ী যুদ্ধার্থে প্রস্তুত হয়ে দাঁড়ানো, কিন্তু সেই উদ্দেশ্য ত্যাগ করে অর্জুন চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। সুতরাং উভয় পক্ষের সৈন্যদলের মধ্যে ভগবান বিষাদমগ্ন অর্জুনকে উপদেশ দিতে আরম্ভ করলেন। প্রহসন্নিব বিশেষভাবে মৃদু হাস্য। এর তাৎপর্য এই যে অর্জুনের ভাব পরিবর্তিত হতে দেখে, অর্থাৎ প্রথমে যে যুদ্ধ করার ভাব ছিল তা এখানে বিষাদে রূপান্তরিত হয়েছে এই দেখে ভগবান কৌতুকগ্রস্ত হয়েছেন। দ্বিতীয়ত, অর্জুন প্রথমে বলেছিলেন যে আমি আপনার শরণাগত, আমাকে শিক্ষাদান করুন, অর্থাৎ আমি যুদ্ধ করব কিনা, আমার কি করা উচিত সেই শিক্ষা দিন। কিন্তু এখানে ভগবান যখন দেখলেন তিনি কিছু বলার আগেই অর্জুন সিদ্ধান্ত করে ফেলেছেন যে তিনি যুদ্ধ করবেন না, এ কারণেই ভগবান কৌতুক বোধ করেন। ভগবান কৌতুক বোধ করলেন কারণ শরণাগত হলে আমি কি করব আর কি করব না ইত্যাদি চিন্তা করার অধিকারই থাকে না। তখন শরণাগতের কেবল এই কর্তব্য যে যার শরণাগত সে হয়েছে তার অনুযায়ী কাজ করা। অর্জুন ভগবানের শরণাগত হওয়ার পরে আমি যুদ্ধ করব না এরূপ বলে শরণাগতির পথ থেকে এক প্রকার বিচ্যুত হয়ে গেলেন। এই ব্যাপারটি লক্ষ্য করেই ভগবান অলক্ষ্যে হাসলেন। ইব বলার তাৎপর্য এই যে প্রবল হাস্য সংবরণ করে ভগবান মৃদু হাস্যে কথাটি বললেন। অর্জুন যখন বলে ফেললেন যে আমি যুদ্ধ করব না, ভগবানের তখন বলার ছিল যে তোমার যেমন ইচ্ছা তেমন করো। কিন্তু ভগবান ভাবলেন যে মানুষ যখন শোক ও চিন্তায় অস্থির হয় তখন সে তার কর্তব্য স্থির করতে না পেরে কখনো উল্টো পাল্টা কথা বলে ফেলে। অর্জুনেরও সেই অবস্থা হয়েছে। সুতরাং ভগবানের হৃদয়ে অর্জুনের প্রতি অত্যধিক স্নেহ থাকায় কৃপার প্লাবন বয়ে গেল।
কারণ ভগবান সাধকের উক্তির দিকে লক্ষ্য না করে তার ভাবের দিকে লক্ষ্য রাখেন। তাই ভগবান অর্জুনের আমি যুদ্ধ করব না কথাটির উপর গুরুত্ব না দিয়ে উপদেশ দিতে শুরু করলেন। যে কেবল বাক্য দ্বারা ভগবানের শরণাগত হয়, ভগবান তাকেও স্বীকার করে নেন। ভগবানের প্রাণীদের প্রতি এমনই দয়া। ঋষিকেশ বলার অর্থ হচ্ছে এই যে ভগবান অন্তর্যামী, অর্থাৎ তিনি প্রাণীদের অন্তরের ভাব জানেন। ভগবান অর্জুনের অন্তরের ভাব জানেন। এখন আত্মীয়জনিত মোহ এবং রাজ্য প্রাপ্তিতেই যে দুঃখ দূর হবে, সুখ প্রাপ্তি হবে তাও নয়। এটি মনে করেই অর্জুন বলেছেন আমি যুদ্ধ করব না। কিন্তু যখন অর্জুন নিজে সচেতন হবেন তখন ওই কথা তার আর স্থান পাবে না। তখন ওই কথা তার মনে স্থান পাবে না এবং ভগবান যেমন বলবেন তিনিও সেই মতো করবেন। আজ এটুকুই। রাধে রাধে।